বিয়াদবের বাচ্চা বিয়াদব। আমার ভাইয়েরা, তাহলে রুকুকারীদের সঙ্গে কিছু বেরুকুওয়ালারা গেছে দাঁড়াবে। আল্লাহ বলবে দাঁড়া। দুই দল দাঁড়াই গেছে, এক দল রুকু করি না, আরেক দল রুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলবে ওয়ারকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু করো, সেজদা করো। যারা দুনিয়ায় রুকু করেছে, সেজদা করেছে, সবাই রুকু সেজদাতে চলে যাবে। যারা দুনিয়ায় সেজদা করেনি, রুকু করেনি, তারা যেতে পারবে না। মাজা সোজা। আল্লাহ কয় ঘটনাটা কি? কে আল্লাহ মনে করেছিলাম 17 বছর মিথ্যে কথা বলে ক্ষমতায় ছিলাম, মনে করেছিলাম তোমার একটা ধোকা দেব, কিন্তু আল্লাহ হইল না, আল্লাহ হইল না। সুতরাং আল্লাহরে ধোকা দিতে এসো না। আল্লাহ সব কিছু দেখে না, দেখে না? তাহলে আজকে যারা রুকু করবেন কিয়ামতের দিন তারা রুকু করতে, আজকে যারা সেজদা করবেন কিয়ামতের দিন তারাও সেজদা করতে, আর আজকে যারা রুকু করবেন না, সেজদা করবেন না, কিয়ামতের দিন তারা রুকু করতে পারবেন না, সেজদাও করতে পারবেন না। তাহলে আল্লাহর আজকের প্রথম নম্বর আমার শিক্ষা, রুকু করব কার জন্য, সেজদা করব কার জন্য। এবার আমাদের বাংলাদেশে একদল লোক নামাজ পড়ে, আর একদল লোক নামাজ পড়ে না। তারা শুধু মানুষের শান্তি দিতে চায়। যতই শান্তি দিতে চান, নামাজ নাই, রুকু নাই, আপনি জাতিরে শান্তি দিতে পারবেন? বলুন তো, বাংলাদেশের যারা রুকু করে, সেজদা করে, নামাজি লোক, তারা কি সাদাবাজি হয়? এই কথা বলেন, তারা কি সাদাবাজি হয়? যারা রুকু করে, সেজদা করে, নামাজি লোক, তারা কি গরু চুরি করে? তারা কি পরের মেয়ের হাত ধরে টানে? তারা কি সিগারেট টানে? তাহলে আগামীতে সিদ্ধান্ত নিতে হবে, যেই দলে নামাজি লোক বেশি, যেই দলে রুকুকারী বেশি, যেই দলে কোরআনওয়ালা লোক বেশি, আমরাও সেই দলে থাকব। কারণ ওই দলটা হতে পারে জান্নাতি দল। এখন আবার কিছু কিছু লোক বলে আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করতেছি। এরকম বলে না, জান্নাতের টিকিট বিক্রি করতে, এরকম কথা কিছু লোক বলা লোক আছে না নাই? আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কোন হুজুররা জান্নাতের টিকিট বিক্রি করে না। কারণ জান্নাত কি আমার পকেটে, আমি জান্নাত বিক্রি করব? তবে আমরা জান্নাতের টিকিট বিক্রি করি না, আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের পথ দেখাই, আমরা কোরআন হাদিস দিয়ে জান্নাতের রাস্তা দেখাই। কথা বলেন ঠিক না বেঠিক? তার জ্বলন্ত প্রমাণ, রুকুকারীরা কোথায় যাবে, সেজদাকারীরা কোথায় যাবে, আমরা এই পথ দেখাচ্ছি। কিন্তু আমি কোনো কথা বলার অধিকার নেই, আমার সঙ্গে থাকলে তুমি জান্নাতে যাবা। মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা, মিথ্যা কথা। মঞ্চে যে যখন মিথ্যা কথা বলেন, আপনার জবান একটু বাঁধে না? আপনার কানে আজান হয়নি? আপনার জন্মের সময় আপনার কানে কেউ আজান দেয়নি? যদি দিয়ে থাকে এরকম মিথ্যা কথাটা, মিথ্যা কথা, আপনি মঞ্চে দাঁড়াই বলেন কি করে? আপনার লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত, লজ্জা করা উচিত। কোন দলের ভিতরে থাকলে জান্নাত যাওয়া যাবে না যদি আমল ভালো না হয়। কথা বলেন, কথা বলেন। আমল যদি ভালো না হয়, যে দলে থাকো না কেন কাজ হবে না। আর আমল যদি ভালো থাকো, হতে পারে সেটা হুজুরদের দল না, কিন্তু আপনি যে দলে আছেন, আমল ভালো করতেছেন, আল্লাহ আপনার জান্নাতের মেহমান বানাই দিতে পারে। তাহলে আজকের প্রথম আলোচনা হলো, রুকু করব কার জন্য, সেজদা করব কার জন্য, ওয়াবুদু রাব্বাকুম, গোলামি করব কার জন্য, আফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। ভালো ভালো কাজ করো, সফলতা আল্লাহ দান করবে। ভালো কাজ করলে সার্টিফিকেট নেওয়ার জন্য ঢেড়া পিটানো লাগে না, খারাপ কাজ করলে ঢেড়া পিটানো লাগে। যারা সমাজে ভালো কাজ করেছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় কোরআনের পক্ষে ছিল, জাতি আল্লাহ তাদের বিজয় দিয়েছে। যারা ভালো কাজ করেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, তারা বিজয় অর্জন করেছে। আপনি আমি যদি ভালো কাজ করি, আগামী ফেব্রুয়ারি নির্বাচনে জনগণ আপনারে সম্মানিত করবে।
শুধু মুখি মুখি ভালো কাজ, মুখি মুখি ভালো কাজ। মুখে মুখি ভালো হলে ভালো হওয়া যায় না। প্রকৃত ভালো হতে গেলে কোরআন হাদিস মেনে চলা লাগে। এই ছেলেরা কয়জন উঠলে কেন একসঙ্গে? হায় হায়, কিসের আলোচনা চলছে? কোন সূরা? কয়টা আয়াত? কত নম্বর? কত নম্বর? আমার কথা যদি এই দিকে ওই দিকে যায়, লোকমা দেবেন তারাই যারা কোরআন হাদিস জানেন। যারা কোরআন হাদিস জানেন না, লোকমা দিলে আপনার লোকমা গ্রহণ করা হবে না। আমি ভুল বলছি না, সঠিক বলছি না, আলেমেরা বুঝবে। তুমি কি বোঝো? তুমি তো কুল আল্লাহ সুরি পড়তে পারো না, তুমি তো এক্লাস পড়তে পারো না, কাউসার পড়তে পারো না। তোমার ভুল আমার ভুল নয়। আমি কোরআন হাদিসের এই কথা বলছি ইনশাআল্লাহ। তাহলে রুকু করব কার জন্য? সেজদা করব কার জন্য? গোলামি চলবে কার? যদি গোলামি করো, রুকু করো আল্লাহর জন্য, আজ হোক কাল হোক আল্লাহ তোমারে বিজয় দান করবে। আর যদি শয়তানের গোলামি করো, আজ হোক কাল হোক সব অপমানিত লাঞ্ছিত হয়ে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে। 2 নম্বর আয়াত, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াসতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাস। আল্লাহ বললেন জিহাদ করো, জিহাদের মতন হক আদায় করে জিহাদ করো। এখন জিহাদের কথা শুনলে কিছু লোকের খারাপ লাগে, মনে করে জিহাদ মানে কি? মারামারি, খুনোখুনি, কাটাকাটি। না, জিহাদ মানে খুনোখুনি নয়, জিহাদ মানে মারামারি নয়। জিহাদ মানে হলো চেষ্টা করা। কি করা? আমি কোরআনের মাহফিলে কোরআন প্রতিষ্ঠার জন্য ওয়াজ করছি, এটাই হলো ওয়াজের জিহাদ। আপনি টেলিভিশনে কোরআনের পক্ষে কথা বলছেন, ওটাই হলো সাংবাদিকতার জিহাদ। এই যে মিডিয়ারা আমার কথাগুলো প্রচার করে মানুষকে কোরআনের দিকে ডাকতেছে, এই মিডিয়ার খেদমতটাই হচ্ছে কোরআনের খেদমত। এগুলো সব জিহাদের অন্তর্ভুক্ত। আপনি একজন মুরব্বী মানুষ, বাড়ি বাড়ি দিয়ে কোরআনের দাওয়াত দিচ্ছেন, বেনামাজিরে নামাজি বানাচ্ছেন, এটাই হলো আপনার দাওয়াতি জিহাদ। একজন নারী নিজের কাজ সেরে বিভিন্ন জায়গায় যেয়ে কোরআন হাদিসের বৈঠক করতেছে, বৈঠক করে মা বোনদেরকে নামাজি বানাচ্ছে, মা বোনদেরকে পদ্মাশীলা বানাচ্ছে, মা বোনদেরকে হেদায়েতের বাণী শোনাচ্ছে, ওটাও একটা কি? জিহাদ। জিহাদ একটা নয়, জিহাদের অনেকগুলো সংজ্ঞা আছে। সর্বশেষ জিহাদের সংজ্ঞা হলো, যদি কোনো ব্যক্তি কোরআনের দুশ্মন হয়, তার বিরুদ্ধে তরবারি ধরাটা হলো শেষ জিহাদ। যেমন আমার দেশে একজন বাউল সম্রাট, এই তো আপনারা আমার চেয়ে বেশি জানেন, মানিকগঞ্জের কোন সরকার? আরো জোরে, আবুল সরকার। তিনি বলেছে আল্লাহ নাস্তি বলেছে, তাই আমরা নাসি। দলিলটা কি? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাসি। উনি কোরআনের দলিল দিয়েছে, আল্লাহ বলতে নাসো নাসো নাসো, তাই আমরা নাচতেছি। আচ্ছা, এর মানে কি? এই আলেমরা বলেন এর মানে কি? এবার উনি এক জায়গায় বলতেছেন, আল্লাহ আমার কাছে এসেছিলেন বিশেষ কাজ কারবার নিয়ে, আমি আল্লাহরে উত্তমভাবে নাস্তা করাই বিদায় দিলাম, আল্লাহ আমার কাছে আর আসলো না। তাহলে আল্লাহর নিয়ে বাজে মন্তব্য করতেছে, এ কি মুসলমান না কাফের? জোরে বলেন, মুসলমান না কাফের? এবার বলতেছে আল্লাহর মুখ কয়টা? আল্লাহ কখনো বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আমার নূর, উনি বলতেছে আমি প্রথম সৃষ্টি করেছি আরশ, প্রথম সৃষ্টি করেছি আদম। এইভাবে করে আল্লাহ একমুখী 4টা কথা বলল। তাহলে আল্লাহর মুখ কয়টা? আল্লাহর ওটা মুখ না পাছা?
মুখ না হুক, কইছে না মুখ না হুক। তাহলে এই কথাটা বলার পরে একজন ইমানদার ব্যক্তি কি চুপ করে বসে থাকতে পারে? ওই আবুলের বিরুদ্ধে যারা অ্যাকশনে গেছে ওরাই জিহাদে নেমেছে। জিহাদ বুঝলেন তো? এতক্ষণ ধরে জিহাদ বুঝলেন তো? ওই আবুলের বিরুদ্ধে নাউজুবিল্লাহ বলতেছেন, এটাও একটা কি জিহাদ। আবুলের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছেন, এটা একটা কি জিহাদ। এইবার বাংলাদেশের একজন আলেম, মানিকগঞ্জের একজন মুফতি, তার নামে মামলা দিয়েছে। প্রশাসন তাকে ধরেছে। প্রশাসন যখন তাকে ধরলো, আমাদের দেশের একটা দল যারা আগামীতে সরকার গঠন করবে বলে সব কিছু ঠিকঠাক করে বসে আছে, ওনারা আগামীতে সরকার গঠন করবে, সরকার গঠন হোক, আপনারা সরকারি দলে যান, আমরাও চাই। কিন্তু যখন এই বাউল সরকারকে ধরলো, আপনারা নিন্দা জানালেন আর বললেন ধরাটা ঠিক হয়নি। আপনারা বলতেছেন ধরাটা কি হয়নি? তাহলে ওনারা কি বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? এই কথা বলেন, ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? ওনারা বাউলির পক্ষে না আল্লাহর পক্ষে? তাহলে মুসলমানের দলে থেকে, মুসলমানের দেশে থেকে মুসলমানদের ভোট দিয়ে ক্ষমতায় যাবা, আর যদি বাউলের পক্ষে সাপোর্ট করো, এই মুসলমান তোমাদের মতন আল্লাহর দ্রোহীদেরকে সাপোর্ট দেবে না, দেবে না, দেবে না। আগে ঈমান ঠিক করো, আগে ঈমান ঠিক করো। আল্লাহর বিরুদ্ধে কথা বললে তোমার গা জ্বালা করলো না, আর আউল বাউলির মতন একজন লোকের ধরল তাই তোমার গা জ্বালা করতেছে। তুমি আল্লাহর পক্ষের লোক না, তুমি আল্লাহর বিপক্ষের লোক। কথা বলেন। আমি যদি এখানে বলি আল্লাহর পক্ষে কারা আছেন, যদি হাত তোলেন। আজ যদি বলি বাউলির পক্ষে কারা আছেন, হাত তোলেন। যদি দুইজন ব্যক্তি বাউলির পক্ষে হাত তোলে, ওরাই হলো ইসলামের দুশমন, কোরআনের দুশমন, ওরা শয়তানের গোলাম, শয়তানের দালাল। আর শয়তানের দালালি করে অন্তত মুসলমানদের জাতীয় সংসদে যাওয়ার নিয়ত করলে চলবে না। আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন, আগে নিয়ত সই করুন। আল্লাহু আকবার কাবীরা। খারাপ লাগতেছে? চলবে, চলবে। টেনশনের কোনো কারণে 12টা বার হবে না, 12টার ভিতরে শেষ করবে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের ফজরের নামাজ যেন কাজা না করায়। আমি 50 পর্যন্ত আলোচনা করব, 10 মিনিট আনুষঙ্গিক প্রোগ্রাম করে আমরা ঠিক 12টার সময় মোনাজাত করে চলে যাব। এতটুকু সময় থাকবেন তো ইনশাল্লাহ? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন আবার একটু হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। 1.5 ঘন্টা হয়ে গেছে, আর আধা ঘন্টা বাকি আছে। এই হুজুর দুজন চলে গেলে এত লাইন খারাপ না। হুজুররা চলে গেলে আমি ওয়াজ শোনাবো কার? কারণ হুজুররাই তো আমাদের কথাগুলো বুঝবে বেশি নাকি। সুতরাং আমরা সবাই মিলে থাকবো, সবাই মিলে দোয়া করব। আশা করি যে হুজুর, 2 হুজুর যাচ্ছে আবার যেন ফিরে আসে। আল্লাহ আমাদের কবুল করুক। তাহলে বলতেছিলাম, জিহাদ এমন একটা শব্দ সকলে আমরা করতে পারি না, পারি না। আগামী সামনে নির্বাচন আসতেছে। এই নির্বাচনে একজনেরা হলো কোরআনের আইন প্রতিষ্ঠা করতে চায়, আর একজনেরা মানুষের আইন প্রতিষ্ঠিত করতে চায়। বলুন তো, মানুষের আইনটা ভালো না কোরআনের আইনটা ভালো? এই কথা বলেন, মানুষের আইনটা ভালো না কোরআনের আইনটা ভালো? তাহলে মানুষের আইন বাদ দিয়ে যারা কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চায়, ওরা ভোটের ময়দানে জিহাদের কাজে আছে। জিহাদ কিন্তু শুধু একটুখানি জিহাদ না, জিহাদ অনেক বড় জিনিস। সুতরাং আমরা সবাই, ভাই বসেন বসেন। আচ্ছা, 1 নম্বর বহা জ্বালা। আর কেউ যাবেন? আচ্ছা 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 আচ্ছা, যে কজন আছেন এই কজন থাকেন। আমি আর মাত্র 20 মিনিট, 20টা মিনিট পেশাব বন্ধ করে থাকা যাবে না ভাই। মনে করেন ধুনোট থেকে উঠছেন, পেশি বাড়ি আসবেন। উঠেছেন কিসে? ইজি বাইক। ইজি বাইক বলে, ব্যাটারি চালিত ইজি বাইক বলে। এখন ওখান থেকে যখন উঠেছেন, পেশাবের চাপ দিচ্ছে। অ্যান্ড খানিক দূরে এসে আসার পরে ড্রাইভারে বলতেছেন, ড্রাইভার সাহেব একটু রাখেন 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 রাখেন। ড্রাইভারকে আর কি আমার একটু হিসু হয়ে গেছে। ড্রাইভার বলি এই তো সামনে। আবার আর এক মনে এসে বলছে, ড্রাইভার সাহেব হিসু হিসু হিসু।